আপনি কম্পেয়ার করতে পারেন, বাট এটাকে নকলের অভিযোগ দিতে পারেন না। আমার কাছে টিজারটা অসাম, অস্থির, জোস, অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা শাকিব খানের এই তুফানের সামনে অন্য সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। তুফান, খুব ভয় পাইছি রে। হ্যাঁ, ভয় পাইছে, এইবার চরম লেভেলের ভয় পাইছে। তবে সবচেয়ে বেশি ভয় পাইছে শাকিব খানের যারা হেটার্স আছে তারা, কারণ যে ব্যাগে তুফান ঝড় আসতেছে এতে শাকিব খানের হেটার্সরা ভয় পাবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা হচ্ছে শাকিব খান যাকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করে সে যখন এই মুভিটাকে নকল বলবে, এটা আসলে শাকিব খানের জন্য, শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য এর চেয়ে ব্যাড নিউজ আর হইতে পারে না। ব্যাপারটা একটু ক্লিয়ার করে যদি বলি, দেখেন এখন পর্যন্ত রোজার ঈদে যে মুভিটা মুক্তি পাইছে শাকিব খানের রাজকুমার মুভিটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এইটা এখন পর্যন্ত। এবং এই সিনেমাটার প্রযোজক আরশাদ আদনান। তো গতকালকে আরশাদ আদনান তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন শাকিব খানের আপকামিং সিনেমা তুফান এটা নাকি নকল। সো দেখেন, শাকিব খানকে ব্যবহার করে রাজকুমার দিয়ে মোটামুটি মানে ভালো নাম্বার অফ অ্যামাউন্ট অলরেডি আরশাদ আদনান তার ঘরে উঠাইছে। এরপর যখন রায়হান রাফি এই তুফান সিনেমাটা নিয়ে আসলেন, শাকিব খানের সেই বন্ধু আরশাদ আদনান এই তুফান সিনেমাটাকে নকল বলতেছেন। শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার আছে, এই শাকিব খানের ফ্যানদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা। যদিও শাকিব খানের এই তুফান সিনেমাটা নকল কিনা এই ব্যাপারে আরশাদ আদনান তার বক্তব্য পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি একটা মুভিকে নকল বলবেন কখন? আপনি একটা মুভিকে তখনই নকল বলবেন যখন ওই মুভির ফুল স্টোরিটা আপনি এই মুভির সাথে মিল পাবেন। কিন্তু এখানে দেখেন যেটা উল্লেখ করা হচ্ছে যে শাকিব খানের এই তুফান মুভিটা এনিমেল বা কেজিএফ মুভির নকল। কিন্তু এনিমেল মুভির বেসিক যে হচ্ছে আপনার হিস্টোরি বা বেসিক যে কাহিনী সেটা মোটামুটি সবাই জানে, বাবাকে নিয়ে অ্যানিমেল মুভিটা। বাট এই শাকিব খানের তুফানটা কিন্তু পুরা দোস্তের একটা ফাইটিং সিনেমা, এটার সাথে এনিমেলের কোনো মিল নাই। হ্যাঁ, দুই একটা ফাইটিং দৃশ্য যদি অন্য কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে সেটা করা হয়, এটাকে তো কাউ নকল বলা যাবে না। সেকেন্ড, এনিমেল মুভির বাজেট 100 কোটি টাকার উপরে, কেজিএফ মুভির বাজেট সেম 100 কোটি টাকার উপরে। বাট ওই দিক থেকে বাংলাদেশের এই মুভিটা অ্যারাউন্ড 20 থেকে 25 কোটি টাকা বাজেটের মধ্যে করা হয়েছে। 20 থেকে 25 কোটি টাকা একটা বাজেটের মুভিকে যদি এনিমেলের মতো মনে হয়, তাহলে কিন্তু অ্যাজ এ ডিরেক্টর রায়হান রাফি সাকসেস, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি দেখেন ইন্ডিয়াতে 100 কোটি টাকা বাজেটের মুভিটা বাংলাদেশের এই 25 কোটি টাকা বাজেটের মুভির ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি সব কিছুতেই পারফেক্ট। যদি হয়ে থাকে তাহলে আমার 100 কোটি টাকা বাজেটের ওটার সাথে এটা কম্পেয়ার করাটা খুবই নর্মাল। আপনি কম্পেয়ার করতে পারেন, বাট এটাকে নকলের অভিযোগ দিতে পারেন না। সো দিন শেষে যেটা হবে, শাকিব খানের এই তুফান মুভিটাকে যারা নকল বলতেছেন তাদের জন্য আমার এক বালতি সমবেদনা ছাড়া আর কিচ্ছু জানানোর নাই। আমার কাছে টিজারটা অসাম, অস্থির, জোস, অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেটা লাগছে এবং আশা করা যাচ্ছে কুরবানি ঈদে শাকিব খানের এই তুফানের সামনে অন্য সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। সো যারা এখন পর্যন্ত তুফানকে নকল বলতেছেন, বি কেয়ারফুল, তুফান ইজ নট নকল। বাট তুফান সৃষ্টি করার জন্যই বাংলাদেশে আসছে। শাকিব খানের পরবর্তী আপডেট জানতে মল্লিক নিউজ চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।